Alright, class 6, let's continue chapter number 8 of your science from page 72. Now, as holiday homework, I gave you a homework to draw the picture of a skeleton. Now, we have learned about the bones in our body and about joints that help us move in different ways. তো আমরা এতক্ষণ কি পড়লাম? bones এর ব্যাপারে পড়লাম এবং joints এর ব্যাপারে পড়েছি আমরা। Now, what makes the bones move the way they do? বলছে কি কিসের জন্য যে আমাদের bones গুলো যেভাবে আমরা মুভ করি কিসের জন্য হয়? Let us find out. Make a fist with one hand. Fist মানে মুঠো, এই যে মুঠো এইভাবে একটা হাতে বানাবে। Bend your arm at the elbow and touch your shoulder with the thumb. এই ছবি দেয়া আছে দেখো। নাম্বার এ ফিগার 8.17 এটা যেটা আমরা করি মাসলস দেখানোর জন্য, তাই না? এরকম মুঠো বন্ধ করে এরকম করে শোল্ডার দিয়ে আংটাকে থামটাকে, এখানে তো থামটা নেই, থামটাকে টাচ করার চেষ্টা করবে। ঠিক আছে, যেভাবে এ তে দিয়েছে এখানে টাচ করে নাই, তোমরা হ্যাঁ ঠিক টাচ করবে ওইভাবে। তাহলে কি বলছে, ডু ইউ সি এনি চেঞ্জ ইন ইউর আপার আর্ম? তা আমাদের এই আর্মে ওপর দিকটা কিছু চেঞ্জ দেখতে পারি? ইয়েস। কি দেখতে পারি আমরা? ডু ইউ অবজার্ভ আ সোলেন রিজন ইন দ্য আপার আর্ম? সোলেন মানে ফোলা ফোলা, তা দেখতে পাচ্ছি আমরা, তাই না? ফোলা ফোলা একটা জায়গা দেখতে পাচ্ছি। দিস ইজ আ মাসল। এটা কি? মাসল, যেটা আমরা এমনি বলি বাইসেপ, তাই না? বাইসেপ দেখাবার বডি বিল্ডাররা দেখা এই টাইট টাইট একদম। Now the muscle bulged due to contraction. Bulged মানে ফুলে যাওয়া। কিসের জন্য ফুলে যাচ্ছে? কন্ট্রাকশনের জন্য। কন্ট্রাকশন মানে মাসল গুলো এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে। আমরা ছবিটা দেখো দেখতে পাচ্ছি লাল লাল বা পিঙ্ক পিঙ্ক দেখতে পাচ্ছি। মাসল গুলো এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে, জড়ো হয়ে ওই জায়গাটা ফুলে যাচ্ছে। ঠিক আছে না? Now bring your arm back to its normal position. দিয়ে আবার হাতটাকে নর্মাল সোজা করে দাও। ফিগার বি দেখতে পাচ্ছ 8.17 বিটা। তাহলে কি হলো, মাসলস গুলো এখানে রিল্যাক্স হয়ে গেল। মাসলস গুলো রিল্যাক্স মানে লুজ হয়ে গেল। তাহলে ওখানে কিন্তু সেরকম আর ফোলা ফোলা নাই, নর্মাল হয়ে গেল। Now what happened to the muscle? Is it still contracted? আছে? No. You can observe similar contraction of muscles in your leg when you walk or run. তো যখন আমরা হাঁটি বা চলি আমাদের এই পায়ে পিছন দিকটা, এই যে যেটা পিছন দিকটা এটাও কিন্তু ফোলে আর ইয়ে হয় এখানে, বা জাঙ্ঘের নিচে পিছন দিকটা এটাও কিন্তু এইভাবেই কন্ট্রাক্ট হয় যখন আমরা ছুটি বা হাঁটি। when contracted, এটা আন্ডারলাইন করে রাখবে, when contracted the muscle becomes shorter, stiffer and thicker. তো যখন কন্ট্রাক্ট হয় মাসলটা কি হয়ে যায়? শর্ট মানে ছোট হয়ে যায়, স্টিফার মানে টাইট হয়ে যায় এবং থিকার মানে মোটা হয়ে যায়। ইট পুলস দ্য বোন। তাহলে কন্ট্রাক্ট হলে কি হয়? বোনটাকে টানে। তাহলে মাসলস কন্ট্রাক্ট হলে বোনটাকে টানবে নিচের দিকে। তো ওই যে আমরা এই যে হাতটা এইভাবে করলাম, তাহলে বোনগুলো তো এইদিকে আমাদের দিকে এলো, তার মানে কে টানলো? মাসলস গুলো টেনে নিল, যেভাবে একটা গার্ডার ইলাস্টিককে আমরা টেনে নিই সেইভাবে। মাসলস ওয়ার্ক ইন পেয়ার্স। when one of them contracts, the bone is pulled in that direction, the other muscle of the pair relaxes. তাখানে খুব ভালো কথা বলেছে কি মাসল সবসময় পেয়ারে জোড়া জোড়া কাজ করে, মানে সবসময় দুটো মাসলস একসঙ্গে কাজ করবে। ঠিক আছে, একটা যদি কন্ট্রাক্ট হয় তাহলে একটা রিল্যাক্স করবে। যেমন দেখো আমাদের হাতের মাসলটা নাম্বার এটা দেখো, ওপর দিকটা কন্ট্রাক্ট হয়েছে, জড়ো হয়ে গেছে, কিন্তু নিচের দিকটা প্লেন লম্বা হয়ে আছে। নিচের দিকটা কিন্তু জড়ো হবে না, কন্ট্রাক্ট হবে না, ওপর দিকটা কন্ট্রাক্ট হবে, নিচেরটা। সিমিলারলি যখন উল্টো হবে, ওপরটা লুজ হয়ে যাবে, নিচেরটা একটু কন্ট্রাক্ট হবে অল্প, এইভাবে। To move the bone in the opposite direction, the relaxed muscle contracts to pull the bone towards its original position. তা বলছে যখনই বোনটা আমরা পুল করব, টানবো, তখন উপরেরটা কন্ট্রাক্ট করে নিচেরটা লুজ করে, আর যখন উল্টো দিকে মানে অন্য দিকে আমরা করব তখন উপরটা রিল্যাক্স হয়ে যায়, নিচেরটা কন্ট্রাক্ট হয়ে যায়। A muscle can only pull, it cannot push. তা মাসল খালি পুল করতে পারবে, ধাক্কা দিতে পারবে না। ধাক্কা দেওয়ার জন্য মাসলটাকে আরো লম্বা হতে হবে। ধাক্কা দেওয়ার জন্য কি করতে হবে? মাসলটাকে আরো লম্বা হতে হবে। সেটা আমাদের বডিতে হয় না, সেটা ওই এক্সম্যান মুভি আছে, হাতটা এরকম করে দিল, হাতটা লম্বা হয়ে গেল একদম, সেগুলো জাদু টাদুতে হয় না, আসলে হয় না। আমাদের মাসলস গুলো সাইজটা কিন্তু আসলে ওই থাকে, কন্ট্রাক্ট হলে জড়ো হয়ে যায়, কিন্তু সাইজটা অরিজিনাল সাইজটা একই থাকে কিন্তু।
আর ধাক্কা দেওয়ার জন্য আমাদের মাসলটাকে কিন্তু লম্বা হতে হবে, বড় হতে হবে, সেটা কিন্তু পসিবল নয়। Thus two muscles have to work together to move a bone. সেই জন্য সবসময় দুটো মাসল একসঙ্গে কাজ করে কোনো বোনটাকে পুল করার জন্য বা মুভ করার জন্য। Are muscles and bones always required for movement? বলছে কি বোন মাসল সবসময় দরকার মুভমেন্টের জন্য? How do other animals move? তাহলে অন্য অ্যানিমালস গুলো কিভাবে মুভ করে? Do all animals have bones? সব অ্যানিমালসে হাড় আছে কি? What about an earthworm or a snail? একটা আর্থওয়ার্ম যেটা কেঁচো বলি আমরা, কেঁচুয়া, একটা স্নেলের ব্যাপারে কি বলছি? কেন স্নেলেও বোনস থাকে না? স্নেলের একটা উপরে হার্ড শেল থাকে, খোলা থাকে, আর আর্থওয়ার্মে তো কোনো হাড়ই থাকে না। লেট আস স্টাডি দ্য ম্যানার অফ মুভমেন্ট, সেটা আমরা পড়বো। নেক্সট, গেট অফ অ্যানিমালস। গেট মানে হচ্ছে বডি, শরীর, শরীরের কাঠামো, স্ট্রাকচার। আর্থওয়ার্ম, অ্যাক্টিভিটি 5, অবজার্ভ অ্যান আর্থওয়ার্ম মুভিং অন সয়েল ইন আ গার্ডেন। তা বলছে একটা বাগানে একটা কেঁচোকে দেখতে বলছে, gently lift it and place it on a piece of blotting or filter paper. হালকা করে এটাকে তুলে ব্লটিং পেপার একটা পাওয়া যায় বা খবরের কাগজটাও পড়তে হয়। ব্লটিং পেপার কি হয়, সেখানে কালিটা তাড়াতাড়ি অ্যাবজর্ব করে নেয়, শোকে নেয়। বা আমরা বিয়ে বাড়িতে যাই টিস্যু পেপার দেয়, ওটাও কিন্তু হতে পারে। তার উপর রাখতে বলছে, দেন প্লেস ইট অন আ স্মুথ গ্লাস প্লেট অর এনি স্লিপারি সারফেস। তারপর এটাকে কোনো একটা স্মুথ প্লেন মানে কাঁচের উপরে রেখে দাও, বা যেটা স্লিপ করে, কাঁচটা বেটার হবে, রেখে দাও। Observe its movement now. Is it different from that on paper? In which of the above two surfaces do you find that the earthworm is able to move easily? তা আমরা প্রথমে একটা পেপারে রাখলাম, সেখানে আমরা দেখছি মুভ করছে। তারপর একটা স্মুথ প্লেন সারফেসে রাখলাম, তা কোনটাতে ইজি ভাবে সে চলছে? The body of an earthworm is made up of many rings joined end to end. তাহলে আমরা এখানে কি বলতে, যেমন ছবিতে দেখতে পাচ্ছ এখানে গোল 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 ছোট ছোট রিং একসঙ্গে একসঙ্গে কিন্তু জুড়ে আছে। যেমন দেখবে কোনো মেয়ে ছেলে মহিলা যদি অনেকগুলো চুড়ি একসঙ্গে পরে, একসঙ্গে কিন্তু পুরো জুড়ে যায়, তাই না? পুরো একদম হাতে একদম জয়েন্ট থাকে, সেইভাবে এখানে কিন্তু পুরো রিং রিং এদের জয়েন্ট থাকে। An earthworm does not have bones. আর্থওয়ার্মে কোনো হাড় থাকে না। It has muscles which help to extend and shorten the body. এর যে মাসল গুলো থাকে, এটা এক্সটেন্ড মানে লম্বা হয়ে যায়, বা যেটা বলি রিল্যাক্স হয়ে যায়, এবং আবার কন্ট্রাক্ট হয়ে যায়, যেটা আমরা শর্টেন বলছি। ডিউরিং মুভমেন্ট দ্য আর্থওয়ার্ম ফার্স্ট এক্সটেন্ডস দ্য ফ্রন্ট পার্ট অফ দ্য বডি। তো যখন আর্থওয়ার্ম চলে, সামনে ভাগটাকে লম্বা টেনে দেয়, সামনে ভাগটাকে লম্বা টেনে দেয়। কিপিং দ্য রিয়ার পোর্শন ফিক্সড টু দ্য গ্রাউন্ড। রিয়ার মানে পিছনের পোর্শনটা কিন্তু ফিক্স থাকছে, সামনের দিকটা লম্বা টেনে এলো, যে পিছনটা ফিক্স থাকলো। দেন ইট ফিক্সেস দ্য ফ্রন্ট এন্ড এন্ড রিলিজেস দ্য রিয়ার এন্ড। দিয়ে সামনের দিকটা ফিক্স করে দেয়, পিছন দিকটা এগিয়ে দিকে টেনে নেয়। এইভাবে সামনের দিকটা লম্বা করলো, পিছন দিকটা ফিক্স থাকলো, যে আবার সামনের দিকটা ফিক্স, পিছন দিকটা এগিয়ে টেনে এলো, এইভাবে চলতে থাকে। দিস মেক্স ইট মুভ ফরওয়ার্ড বাই আ স্মল ডিস্টেন্স। এটার জন্য তারা অল্প অল্প করে যেতে পারে, বেশি স্পিডে যেতে পারে না। রিপিটিং সাচ মাসল এক্সপ্যানশন অ্যান্ড কন্ট্রাকশনস দ্য আর্থওয়ার্ম ক্যান মুভ থ্রু সয়েল। এইটা বারবার রিপিট করে করে কিন্তু আর্থওয়ার্ম মুভ করে। ইটস বডি সিক্রিটস আ স্লাইমি সাবস্টেন্স টু হেল্প দ্য মুভমেন্ট। এবং এর শরীর থেকে দেবে একটা চিপচেপা, যোগগুলো করে, দেখবে যোগ কোনো সময় মাটির উপর গেলে দেখবে একটা চকচকে একটা জিনিস আঠার মতন দাগ একটা থাকে, গ্রামে বা সব জায়গায় দেখতে পারবে কালো কালো যোগগুলো। এরাও, তারপর স্নেল অলসো, আর্থওয়ার্ম অলসো, একটা চ্যাটচ্যাটে স্লিপারি লাল পাল জিনিস, ওটা ওরা তাদের শরীর থেকে বেরোয়, যেটা ওদের মুভমেন্টে হেল্প করে। নাহলে তো গা ঘষে যাবে, ছুলে যাবে তো সবসময়, তাই না, চলতে চলতে। হ্যাঁ, একটু সাদামা দেখতে, সাদামা চকচক করে ইয়ে হলে। বলছে হাউ ডাজ ইট ফিক্স পার্টস অফ ইটস বডি টু দ্য গ্রাউন্ড। তা বলছে এবার আর্থওয়ার্ম তাহলে তার বডিটাকে গ্রাউন্ডের সঙ্গে ফিক্স কি করে রাখে? কেন যখন প্রথম প্রথম তো পিছন দিকটা ফিক্স রাখে, সামনের দিকটা চলে মুভ করে নেয়, তারপরে সামনের দিকটা ফিক্স রেখে পিছন দিকটা টেনে নেয়। ওটা কিভাবে করে? বলছে আন্ডার ইটস বডি ইট হ্যাজ এ লার্জ নাম্বার অফ টাইনি ব্রিসেলস, হেয়ার লাইক স্ট্রাকচারস। বলছে বডির তলায় অনেকগুলো সরু সরু, যেরকম আমাদের ব্রুশের যে লোমগুলো হয়, টুথব্রাশে যেগুলো হয়, সেভাবে ওর অনেক ছোট ছোট ফাইন, আমরা চোখে হয়তো দেখতে পারবো না, ওই জিনিসগুলো থাকে। The bristles are connected with muscles, আর এগুলো মাসল সঙ্গে জুড়ে থাকে। The bristles help to get a good grip on the ground, আর এই ব্রিসেলসটা ভালো করে মাটিটা ধরে রাখে।
The earthworm actually eats its way through the soil. আর কেঁচো কিন্তু আমরা জানি ফার্মার্স ফ্রেন্ড বলা হয়, কেঁচো মাটিটাকে ভালো তৈরি করে। এই যখন যে রাস্তাতে যায় সেই রাস্তা মাটিটা খেতে খেতে যায়, কেঁচোরা কিন্তু গর্ত করে মাটি খেতে 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 কিন্তু ওখানে গর্ত করে করে এগিয়ে এগিয়ে যায়। Its body then throws away the undigested part of the material that it eats. আর যেটা undigested মানে হজম হয় না সেটা বার করে দেয়। This activity of an earthworm makes the soil more useful for plants. আর এটা থেকে কিন্তু মাটিটা আরো গাছেদের জন্য ভালো হয়ে যায়। নেক্সট আমরা স্নেলে আসছি। Observe a snail in your garden or in field. Have you seen the rounded structure it carries on its back? তো উপরে একটা গোল যে স্ট্রাকচারটা যেটা আমরা হার্ড শেল বা খোলা বলি, ওটা তো নিশ্চয়ই দেখেছো। This is called the shell and it is outer skeleton of the snail but is not made of bones. এটা কিন্তু বলি শেল, এটা আউটার স্কেলিটন বাইরে, ওদের বডি বাইরে, এটা কিন্তু হাড় নয়। দিস ইজ নট বোন। দ্য শেল ইজ আ সিঙ্গেল ইউনিট অ্যান্ড ডাজ নট হেল্পিং মুভিং ফ্রম প্লেস টু প্লেস। এটা পুরো সিঙ্গেল, মানে ওটা কোনো নড়াচড়া করে না, শেলটা তো ফিক্স, ঠিক আছে, এটা কোনো হেল্প করে না মুভমেন্টে। ইট হ্যাজ টু বি ড্র্যাগড অ্যালং। ড্র্যাগড মানে ওটা খুব ঘষে ঘষে ঠেলে ঠেলে নিয়ে যেতে হবে। প্লেস দ্য স্নেল অন আ গ্লাস প্লেট অ্যান্ড ওয়াচ ইট। এটাকে একটা কাঁচের প্লেটের উপর রেখে দেখতে বলছে। When it starts moving, carefully lift the glass plate along with the snail over your head. তা বলছে যখন মুভ করতে লাগবে ওই গ্লাস প্লেটটাকে সাবধানে নিয়ে একটু উপর দিকে তুলে দেখতে বলছে। মানে কাঁচটা কিন্তু মানে প্লেন কাঁচ হবে, সাদা মানে প্লেন, যেটা উপর নিচে দেখা যেতে পারে, ট্রান্সপারেন্ট যেটা বলছি। এবার উপর দিকে দেখে নিচের দিকে তাকাবে। A thick structure and the head of the snail may come out of an opening in the shell. আমরা জানি যেরকম দেখছি ছবিতে আমরা, একটা মোটা, ওটা বেশ মোটা মোটাই থাকে, যেটা মাথা দিকটা আর টেল ল্যাজ দিকটা বেরিয়ে আসবে। The thick structure is its foot made of strong muscles. এই যে পিছন দিকটা দেখছি ওটা অ্যাকচুয়ালি ওটা পা, যেটা খুব স্ট্রং মাসল দিয়ে তৈরি। Now carefully tilt the glass plate. Tilt মানে কাত করে দাও, উল্টো করে দাও। The wavy motion of the foot can be seen. Tilt মানে একটু তেরছা করে দেখো, দিয়ে তুমি কিন্তু তার মুভমেন্টটা কিন্তু তলা দিয়ে দেখতে পারবে, নিচে দিয়ে, কেন কাঁচ ট্রান্সপারেন্ট বলেছি, নিচের দিকটা দেখতে পারবে। Is the movement of a snail slow or fast as compared to an earthworm? স্নেলের মুভমেন্টটা আর্থওয়ার্ম তুলনায় কি স্লো হবে না ফাস্ট হবে? স্লোই হবে। স্নেলটা কিন্তু আরো স্লো, আর্থওয়ার্ম কিন্তু তাও অনেকটাই স্নেল থেকে স্পিডে যায়। নেক্সট ককরোচ অ্যাক্টিভিটি 7। Cockroaches walk and climb as well as fly in the air. আমি তো অনেকবারই দেখেছি ককরোচকে উড়তে, বেশি টানা ওড়ে না, হুড় উড়ে হয়তো এক জায়গায় বসে গেল। বড় বড় ককরোচগুলো, ছোটগুলো না, যেগুলো এই যে বড় ককরোচ দেখতে পাচ্ছ। নাও দে হ্যাভ 3 parts of legs. পায়ের ওদের 3টে ভাগ আছে। These help in walking. The body is covered with a hard outer skeleton. This outer skeleton is made of number of plates joined together and that permits movement. এদের বাইরের বডিটাও কিন্তু হার্ড হয় একটু, অনেকগুলো প্লেটস মানে যে ডানাগুলো টাইপ দেখছি ওগুলো দিয়ে তৈরি ওদের, ওটাই কিন্তু মুভমেন্টে হেল্প করে। There are 2 pairs of wings attached to the body behind head. তা মাথা পিছন দিকে 2 জোড়া, মানে দুটো লেফটে দুটো রাইটে পাখা থাকে। The cockroaches have distinct muscles. Distinct মানে আলাদা আলাদা, সেপারেট। Those near the legs move the legs for walking. আর যেটা পায়ের কাছে মাসলস থাকে সেগুলো হাঁটার জন্য। The body muscles move the wings when the cockroaches fly. আর একটা থাকে বডি মাসলস, শরীরের মধ্যে যেটা পাখাগুলো উড়তে, পাখা নিয়ে উড়তে হেল্প করে। তা পায়ের মাসলস আলাদা, পাখার মাসলস আলাদা। So I will keep it till here only. মার্ক করে রাখো, বার্ডস থেকে আমরা কালকে কন্টিনিউ করব।